আজ থেকে ছেলের স্কুলের এক্সাম শুরু হলো। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে, আর সকালবেলা ঘুম থেকে উঠতে তো খুবই কষ্ট হয়। এক সপ্তাহ এক্সাম চলবে। তো দেখো আমি এখন রেডি হয়ে গেছি, কারণ কি আজকে আবার নীল ষষ্ঠী আছে। তো বাবার মাথায় জল ঢালতে যাব। তাই এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, ফুল মালা, এই যে আকন্দ ফুলের মালা, ফল, তারপরে দুধ ডাব, এই যে একবারে এই ঘটিতে করে ভরে নিয়েছি। আগে জানো তো চারমিনারে সামনাসামনি যখন ছিলাম তখন ওইখানে মানে চারমিনারেই বাবার মাথায় জল ঢালতে যাওয়া হতো। আর এখন যেহেতু শালিমান্ডাতে চলে এসেছি, তো শালিমান্ডা মানে সামনেই একটা মন্দির আছে, তো ওই মন্দিরেই চলে এসেছি। সকাল সকাল আসার কথা ছিল, অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, যেহেতু প্রচণ্ড রোদ। ভেবেছিলাম সকাল সকালে জল ঢালবো, কিন্তু পুজোর জিনিসপত্র তখন আনা হয়নি, সেই জন্য লেটই হয়ে গিয়েছে। এই মন্দিরটায় আমি প্রথমবার গেলাম, আর মন্দিরটা অনেক পুরনো, গিয়ে তো খুবই ভালো লাগলো। মন্দিরে ভিড়ও ছিল না, কেউ ছিল না, আমরা জল ঢাললাম বাবার মাথায়। জল তো লাস্টেই দিলেও হবে, লাস্টে দিলেও হবে। দিতে থাকুন। তো ফুল ফল, তারপরে হচ্ছে বেলপাতা, আর তারপরে লাস্টে বাবার মাথায় জল ঢাললাম। আর এখানে দেখো সন্তানের মঙ্গল কামনা করে মানে প্রদীপ জ্বালানো হলো আর মোমবাতি। তারপরে দেখো বাবার মাথায় জল ঢালার পর পাশের মন্দিরে চলে গিয়েছিলাম, এখানে জগন্নাথ দেব আছে, তো আমরা এখানে প্রণাম করে নিলাম। আর তারপরে চলে গেলাম হচ্ছে বাড়ি। তো যেহেতু বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না আছে, আজকে সেরকম কিছুই রান্নাবান্না করব না, তো বাড়ির পুজোটাও এখনও হয়নি, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, সেই জন্য আগে মন্দিরে গিয়ে তারপরে বাড়ির পুজো করে রান্নাবান্না করলাম। এই যে সিম্পল মেনু, একদম আমের ডাল বানিয়েছি, কাঁচকলা ছিল, কাঁচকলা ভাজা, আর এইদিকে হচ্ছে পালং শাকের সবজি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কে কে আজকে নীলের মানে বাবার মাথায় জল ঢেলেছে অবশ্যই কিন্তু জানিও।